কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই? এখন আমি আপনি কুরআন হাদিস দেখবো না, আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি, ও মুখেই বলি স্যার, সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক। এরকম আছে না নাই? পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, একটা পরীক্ষা নিই। হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল, এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা? শিগগিরই যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পাইলো না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পায়নি। আল্লাহ কয় বেকায়দায় তো পড়ে গেলাম, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্ধে রেখেছি। মুনকার নাকিরকে বাইন্ধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কিসের জন্য? জিজ্ঞাসা করার আগে ফেরেশতারা যাইয়ে বলছে, আল্লাহ মুনকার নাকিরকে পেয়েছি, তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। কয় সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছো এই দুইজনকে? এদের ব্যাপার, এদের তো না ছাড়লে ওই যে লাশ দেড়ি পড়ে গেছে, ওদের কিরা জিজ্ঞাসা করবে। বলছে যে বাইন্ধে রাখিছি এই জন্যে, আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। ওইটা তো বেকায়দা অবস্থা। আল্লাহর কাছে যেয়ে বলছে, আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছে। বলতেছে যাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানীর কাছে এসে ফেরেশতারা বলছে, ওগো আব্দুল কাদের জিলানী বলো এখন কি করলে ছেড়ে দিবা, কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেশতা আপাতত নাই, এখন কি করবা? আল্লাহ তো বেকায়দায়। কয় এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে, কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে, তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি। তারপরে আল্লাহর কাছে যে যখন ফেরেশতারা এটা বলেছে, বলার পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও, কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি। আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তুমি আজকে ফেরেশতাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলিছাও, আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা? কয়জন বলেছেন সুবহানাল্লাহ? কয়জন? হাত তোলেন, সাহস করে হাত তোলেন। সুবহানাল্লাহ কয়জন বলেছেন? মিথ্যে বলে তো লাভ নেই, আল্লাহ দেখছে। কয়জন? হাত তোলেন। এই কয়জন ফেল? এই কয়জন কি? এত বললাম পরীক্ষা নেবো, প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি। তার মানে ওয়াজ শুনেই সুবহানাল্লাহ বললি হবে। মুনকার নাকির যে বানবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দড়ি নিয়ে গেছিল কবরে, না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে? হ্যাঁ, এই যে ওয়াজ বানানো, সেদিন আর একটা শুনতেছি, আহারে সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না, আজমির শরীফে কবর রাখা হবে না, ভেঙে গুড়িয়ে দেব। তখন বলতেছে কেন ভাঙবেন? কারণ এই কবরে গেলে তো কোনো উপকার হয় না, কেন রাখবো? কয় কবর তো জিন্দা, কবর জিন্দা আউলিয়ার কবর। কার কবর? খাজা গরিবে নেওয়াজ, সে তো জিন্দা পীর, তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনি গেলে ওর সাথে কথা বলতে পারবেন। কয় সত্যিই কি পারবো? হ্যাঁ পারবেন। ঠিক আছে আমি যাব, 3 বার সালাম দেব, যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো, আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব। যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম। চলে গেল। কবরে যাওয়ার পরে বাদশাহ আলমগীর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয় নাই। 2 নম্বর বার সালাম দিয়েছে, উত্তর দেয় নাই। বলতেছে তাইলে কবর ভেঙে দেওয়া যায়।
কয় আপনার তো কমিটমেন্ট ছিল 3 বার সালাম দিবেন, 3 নম্বর বার সালাম দিয়ে দেখেন সালাম দিল, উত্তর দিল ওয়ালাইকুমুস সালাম। বলল তাইলে আগের 2 বার সালাম দিলেন না কেন? কয় বাদশা আলমগীর, আগের বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াফ করছিলাম। কাবায় কি করছিল? প্রথম সালামের সময় তাওয়াফ করছিলাম, দ্বিতীয় সালামের সময় আমি মদিনায় রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসূলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম, আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ পড়েছেন কিরা কিরা? নাউজুবিল্লাহ কম লোকে পড়েছে, সুবহানাল্লাহ অনেকেই পড়েছে। ওগো আমার ভাইয়েরা, বাদশা আলমগীর যে কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যেয়ে তাওয়াফ করতেছে, এটা কি কোনোভাবে সম্ভব? তাওয়াফ করতেছে মক্কায়, মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার দূরে। দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে, তাইলে ও তাওয়াফ করার জন্য পাক দিয়েছে না কি করিস আল্লাহ সেই ভালো জানে। ভাইরা আমার, পীরদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই, পীরের কবরে নিয়েও কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু এতটুকু বলতে চাই যে এই কথাগুলো বলেন, এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক, এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই। কারণ খাজা গরিবে নেওয়াজের চেয়ে আল্লাহর রাসূল অনেক বড় না ছোট? আল্লাহর রাসূল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে, খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয়? এইটা আমার প্রশ্ন। কোন পাওয়ারে দেয়? কথা কি বোঝা গেছে?